ইন্ডিয়ান রেলওয়েতে একটা চাকরি করার স্বপ্ন দেখেন? যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে এই আলোচনাটা আপনার জন্যই। আরআরবি গ্রুপ ডি নিয়োগের পুরো প্রক্রিয়াটা দেখতে অনেক বড় আর জটিল মনে হতে পারে, তাই না? কিন্তু চিন্তা নেই, আমরা পুরো ব্যাপারটাকে একদম সহজ করে ধাপে ধাপে ভেঙে দেখাবো, যাতে আপনার যাত্রার শুরুটা হয় একেবারে মসৃণ। চলুন শুরু করা যাক। ক্লাস কন্টিনিউ করার আগে তোমাদের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে। যারা কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি একদম রেডিমেড এক্সাম ওরিয়েন্টেড নোটস নিতে চাও, মানে এসএসসি, ব্যাংক, আরআরবি, রেলওয়ে সহ সব গভর্নমেন্ট এক্সামের জন্য ইউজফুল, তাদের জন্য এইটা একটা দারুণ সুযোগ। তোমরা এই কিউআর কোডটা স্ক্যান করবে, মাত্র 99 টাকা পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশটটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পাঠাবে। স্ক্রিনশট পাওয়ার সাথে সাথেই আমি তোমাদেরকে কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি নোটস শেয়ার করে দেব। এই নোটসগুলো এমনভাবে তৈরি করা যেন কম সময়ে বেশি রিভিশন করা যায় এবং এক্সামে ডাইরেক্ট কাজে লাগে। চলো এখন আজকের ক্লাস কন্টিনিউ করি। প্রথমেই দেখুন সুযোগটা ঠিক কতটা বিশাল। প্রায় 22,500 লেভেল 1 পোস্টের ঘোষণা করা হয়েছে। ভাবা যায় ইন্ডিয়ান রেলওয়ের মতো এত বড় আর প্রতিষ্ঠিত একটা সংস্থায় ক্যারিয়ার করার এর চেয়ে ভালো সুযোগ আর কি হতে পারে বলুন? ব্যাপারটা কিন্তু শুধু চাকরির সংখ্যাতেই থেমে নেই। এই চাকরিগুলোতে রয়েছে একটা দারুণ স্থিতিশীল আয় আর অনেক সুযোগ সুবিধা। 7th পে কমিশন অনুযায়ী আপনার বেসিক পে, গ্রেড পে আর অন্যান্য অ্যালাউন্স, যেমন ধরুন ডিএ, এইচআরএ, সব মিলিয়ে প্রতি মাসে হাতে প্রায় 22,500 থেকে 25,000 টাকা পর্যন্ত আসতে পারে। আচ্ছা, তো এত বড় একটা সুযোগ যখন, প্রথম প্রশ্নটাই মাথায় আসে, কারা আবেদন করতে পারবেন? মানে যোগ্যতা কি কি লাগবে? চলুন সেটাই আগে একদম পরিষ্কার করে জেনে নেওয়া যাক। দেখুন, যোগ্যতার শর্তগুলো কিন্তু বেশ সহজ সরল রাখা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে শুধু মাধ্যমিক পাশ হলেই হবে, অথবা আপনার যদি আইটিআই সার্টিফিকেট থাকে তাহলেও চলবে। বয়সের ক্ষেত্রে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য ম্যাক্সিমাম এজ লিমিট হল 33 বছর, আর রিজার্ভ ক্যাটাগরির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় তো থাকছেই। যোগ্যতা তো মিলে গেল, এবার আসল কাজটা করতে হবে, মানে অ্যাপ্লিকেশন ফর্মটা ঠিকঠাকভাবে ফিল আপ করা। এই জায়গাটা কিন্তু খুব মন দিয়ে দেখতে হবে, কারণ এখানে একটা ছোট ভুলও কিন্তু পুরো অ্যাপ্লিকেশনটা বাতিল করে দিতে পারে। পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখুন, মোট 6টা স্টেপে ভাগ করা আছে। প্রথমে একটা ওয়ান টাইম রেজিস্ট্রেশন বা ওটিআর করে অ্যাকাউন্ট বানাতে হবে। তারপর নিজের পার্সোনাল ডিটেলস, পড়াশোনার তথ্য এগুলো দিতে হবে। এরপর ছবি, সই আর দরকারি সার্টিফিকেট আপলোড করতে হবে। সব শেষে নিজের পছন্দের পোস্ট সিলেক্ট করে ফি জমা দিলেই ব্যাস আপনার আবেদন কমপ্লিট। তবে একটা কথা কিন্তু মাথায় গেঁথে নিতে হবে, আর এটা খুবই জরুরি। ওয়ান টাইম রেজিস্ট্রেশন করার সময় আপনি যে তথ্যগুলো দেবেন, যেমন ধরুন আপনার নাম, বাবা মায়ের নাম, আধার নাম্বার, ফোন নাম্বার বা ইমেল আইডি, এইগুলো কিন্তু পরে আর কোনোভাবে বদলানো যাবে না। তাই এই তথ্যগুলো দেওয়ার সময় একদম 100% সতর্ক থাকতে হবে। ফর্ম ফিল আপ করতে বসার আগে কিছু জিনিস কিন্তু হাতের কাছে গুছিয়ে রাখলে খুব সুবিধে হবে। কি কি লাগবে? আপনার মাধ্যমিকের মার্কশিট আর সার্টিফিকেট, একটা ভ্যালিড আইডি প্রুফ, আপনার পাসপোর্ট সাইজের ছবি আর সইয়ের স্ক্যান কপি, আর যদি কোনো রিজার্ভেশন থাকে তাহলে তার সার্টিফিকেট। আর হ্যাঁ, ফি রিফান্ডের জন্য নিজের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসটাও হাতের কাছে রাখবেন। এবার আসি অ্যাপ্লিকেশন ফি এর কথায়। এখানে একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার আছে। জেনারেল আর ওবিসি ক্যান্ডিডেটদের জন্য ফি হলো 500 টাকা, কিন্তু পরীক্ষায় বসলেই 400 টাকা ফেরত পেয়ে যাবেন। আর এসসি, এসটি ও মহিলা প্রার্থীদের জন্য ফি হলো 250 টাকা, এবং পুরো টাকাটাই রিফান্ডেবল। তবে মনে রাখবেন, এই টাকাটা ফেরত পেতে হলে কিন্তু আবেদনকারীকে নিজের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে। অ্যাপ্লিকেশন তো হয়ে গেল, এরপর কি? এরপরে আসছে আসল চ্যালেঞ্জ, সিলেকশন প্রসেস। চাকরিটা পেতে হলে মোট 4টে স্টেজ পার করতে হবে। চলুন এক এক করে এই 4টে ধাপ সম্পর্কে জেনে নিই। প্রথমে যে বাধাটা পেরোতে হবে সেটা হলো কম্পিউটার বেস টেস্ট বা সিবিটি। 90 মিনিটে মোট 100টা প্রশ্নের উত্তর দিতে হবে। জেনারেল সায়েন্স আর অঙ্ক থেকে থাকবে 25টা করে প্রশ্ন, রিজনিং থেকে 30টা, আর জেনারেল অ্যাওয়ারনেস ও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসবে 20টা প্রশ্ন। আর হ্যাঁ, একটা খুব বড় ব্যাপার হলো নেগেটিভ মার্কিং, মানে প্রত্যেকটা ভুল উত্তরের জন্য আপনার পাওয়া নম্বর থেকে 1/3 নম্বর কেটে নেওয়া হবে। তাই এখানে কিন্তু আন্দাজে উত্তর দিলে চলবে না, যেটা পারবেন সেটাই উত্তর করা বুদ্ধিমানের কাজ। সিবিটিতে পাশ করলে পরের ধাপ হলো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পিইটি। এটা কিন্তু শুধু কোয়ালিফাইং, মানে পাশ করলেই হবে। পুরুষদের জন্য 35 কেজি ওজন নিয়ে 2 মিনিটে 100 মিটার যেতে হবে, আর 4 মিনিট 15 সেকেন্ডে 1000 মিটার দৌড়তে হবে। আর মহিলাদের জন্য 20 কেজি ওজন নিয়ে 2 মিনিটে 100 মিটার আর 5 মিনিট 40 সেকেন্ডে 1000 মিটার দৌড়ানোর টাস্ক থাকবে।
এরপর 3 নম্বর স্টেজে হবে আপনার সব ডকুমেন্টস ভেরিফিকেশন। এখানে কিন্তু সব অরিজিনাল সার্টিফিকেট নিয়ে যেতে হবে, আর তার সাথে 2 সেট সেলফ অ্যাটেস্টেড ফটোকপিও জমা দিতে হবে। তাই আগে থেকে সব গুছিয়ে রাখা ভালো। আর একেবারে শেষ ধাপে রয়েছে মেডিকেল এক্সামিনেশন। রেলের চাকরির জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা স্ট্যান্ডার্ড থাকে, যেমন ধরুন B1 স্ট্যান্ডার্ড, যেখানে আপনার দৃষ্টিশক্তি, কালার ভিশন এই সব কিছু খুব ভালোভাবে পরীক্ষা করে দেখা হবে। তো এই যে এতগুলো কঠিন ধাপ, এগুলো সফলভাবে পেরোনোর পর আসলে কি হবে, মানে চাকরিটা ঠিক কি রকম, আর ভবিষ্যতে এগোনোর সুযোগই বা কেমন, চলুন এবার সেই দিকটা একটু দেখে নেওয়া যাক। দেখুন, ইন্ডিয়ান রেলওয়েতে চাকরি পাওয়াটা কিন্তু শুধু একটা চাকরি পাওয়া নয়, এটা একটা এনর্ম ব্যাপার। দেশের অন্যতম বড় একটা সংস্থায় কাজ করার সম্মান আর সুরক্ষা দুটোই আছে। এটা আপনার জন্য একটা সুরক্ষিত ভবিষ্যতের চাবিকাঠি হতে পারে। গ্রুপ ডিতে কিন্তু অনেক রকমের কাজ আছে, যেমন ধরুন ট্র্যাক মেনটেনারের কাজ হলো রেল লাইন ঠিক রাখা, আবার অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান ট্রেনকে সঠিক পথে চালনা করেন। এছাড়া হসপিটাল অ্যাসিস্ট্যান্ট বা ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্টের মতো গুরুত্বপূর্ণ ভূমিকাও রয়েছে। এই যে কথাটা বলা হলো অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান ট্রেনকে সঠিক ট্র্যাকে পাঠান, এটার গুরুত্বটা একবার ভাবুন। একটা ছোট্ট লিভারের নড়াচড়ায় পুরো ট্রেনটা সুরক্ষিতভাবে তার গন্তব্যে পৌঁছাচ্ছে। রেলওয়ের প্রতিটি কাজে কিন্তু এভাবেই একে অপরের সাথে যুক্ত এবং ভীষণ গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে ভালো খবরটা কি জানেন, এখানে কিন্তু কেরিয়ার থেমে থাকবে না। মাত্র 3 বছর চাকরি করার পরই ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে গ্রুপ ডি থেকে গ্রুপ সিতে প্রমোশন পাওয়ার সুযোগ আছে। মানে শেখার এবং নিজের কেরিয়ারে এগিয়ে যাওয়ার একটা দারুণ রাস্তা খোলা থাকছে। তাহলে পুরো রোডম্যাপটা এখন একদম পরিষ্কার, তাই না? যোগ্যতা থেকে শুরু করে আবেদন, 4-4টে চ্যালেঞ্জিং স্টেজ, আর তারপর একটা উজ্জ্বল ক্যারিয়ার, সবকিছুই আপনার সামনে। এই যাত্রার প্রত্যেকটা ধাপ আপনার জন্য অপেক্ষা করছে। এখন প্রশ্ন একটাই, আপনি কি প্রথম পদক্ষেপটা নেওয়ার জন্য তৈরি?